জানিস, সেদিন সে পার্টির পর থেকে মৈত্রী বসির কি রাগ তোর উপর? কেন? সেদিন সুধীর যা কাণ্ড করলো তাতে তো আমার রাগ হওয়ার কথা। তা হঠাৎ উনি রেগে গেলেন কেন? উনি তো 5 জনের কাছে বলে বেড়াচ্ছেন ডক্টর দত্তের উপরে তো নিশ্চয়ই কোনো বিশেষ দুর্বলতা আছে। তা না হলে ওরকম ইচ্ছমির জবাবে একটা চাবুক এনে দুখা বসিয়ে দেওয়া উচিত ছিল তোর। উনি নিজে হলে অন্তত তাই করতেন। যাদের মন এত সংকীর্ণ নোংরা, সেসব মহিলাদের সোসাইটিতে ফ্রিলি মিশতে দেওয়া উচিত না। আর তোদের মৈত্রী বোসকে বলে দিস, সুধীরের প্রতি বিশেষ নয়, 16 আনা দুর্বলতাই আমার আছে, তবে সেটা বন্ধু হিসেবে। দেখি মলি, আমি যা বলবো তাই শুনতে হবে, তা না হলে লেমন চুষ বাদ কই কি বড় করে হ্যাঁ না না কিছু নেই, কিছু অপারেশন এখন চলবে না, আপনি ক্যাপসুলটা ট্রেনটা চালিয়ে যান। চলি বাবা। হ্যালো, ফ্লোরেন্স নার্সিং হোম, প্লিজ পুট মি টু ডক্টর দত্ত। দূরভাষ কেন, মধুরভাষিনী। তুমি যখন ডেকে পাঠিয়েছি তখন কেন এসে থাকতে পারি? বলো কি খবর? আমি মোটেই তোমায় ডাকিনি। আরে ডাকনি মানে? তুমি না ডাকলে আমি কি ওকে জোর জবরদস্তি ধরে এনেছি নাকি? না, আমি ডাকিনি। প্রশান্ত, তুই যে বললি তোর গিন্নির মেজাজ একেবারে নর্মাল, কিন্তু এতে দেখছি একেবারে বল ফায়ার রে। তাই তো দেখছি। তুমি যখন এত রেগে আছো তো ওকে ডেকে আনালে কেন? তুমি সত্যি আমার ডাকুনি? না, ডাকিনি। আমার দিকে চেয়ে বলো তো ডাকুনি? বলছি তো ডাকিনি। তাহলে চলি। করে রাখো তুমি। তুমি যখন ডাকুনি তখন এখানে থেকে আমি কি করবো? মনে মনে ভেবেছিলাম ডাকবো। গন্ডগোলটা তো ওইখানেই বাকি। সূর্যদেবকে মনে মনে ভেবে কুঞ্চি কি হয়েছিল? ভালো লাগে না শুধু। এত মেজাজ গরম কিসের? সেদিন কি এমন করা হয়েছে? সেদিন কি করা হয়নি, তুমি কি করতে বাকি রেখেছিলে? এই তো মিসেস খাসুমির শেষে কতগুলো কথা আমায় বলে গেল। আরে শোনো শোনো, কি বললো? কি বলে গেছে মিসেস খাসুমি? সব্বার কাছে মৈত্রী বোস বলে বেড়াচ্ছে সেদিন যদি তুমি ওর সঙ্গে ওরকম অসভ্যতামি করতে, তোমার তাহলে চাপকে শুরু করে দিত। আমি সব সহ্য করে গেছি, কারণ আমার নাকি তোমার উপর উইকনেস আছে তাই। এই কথা, এই ব্যাপার। চাবুক মারার পদক্ষেপটা মৈত্রী বছর খুব ছোট বয়সে দিয়ে আছে। তার মানে তুমি কি করে জানো? আমি জানি ওর সঙ্গে আমার একটা ছোট্ট বোঝাপড়া হওয়া দরকার। মজা খেতে দেবেন না? চলো চলো কি হলো? কিছু বলছো না যে? কি ভাবছো? ভাবছি ডক্টর অমল বোস পার্টি দিচ্ছেন, এত বড় আশ্চর্যের ব্যাপার। তা উপলক্ষটা কি? উপলক্ষটা ওদের বিবাহের 5ম বার্ষিকী। ও তোমরা ডাক্তাররা যা ইচ্ছে তাই করো, ও পার্টির ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। আর ওই ভদ্রমহিলার বাড়িতে আমি জীবনে যাব না। তুমি শুনলে আশ্চর্য হবে, স্যার কিন্তু সুদীর্ঘ বাদ দিতে পারেনি, আজকে যাচ্ছে। তাই নাকি? বাচ্চালে তবে তো আমার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আমি কিছুতেই যাব না। তোমাকে যাওয়ার জন্য সুধীর স্পেশালি রিকোয়েস্ট করেছে, আমরা আমাদের গাড়িতে যাবো, সুধীর আলাদা যাবে। আর তাছাড়াও কথা দিয়েছে ওখানে গিয়ে ও তোমাকে চিনতেই পারবে না। চিনতে পারুক না পারুক আমার কিচ্ছু এসে যায় না। আমি প্রতিজ্ঞা করেছি যে পার্টিতে সুধীর আছে আমি সেখানে নেই। চন্দ্রানী, তুমি কিন্তু সুধীরের ঠাট্টাটাকে সিরিয়াসলি নিয়ে ওর ওপর খুব অবিচার করছো। আর তাছাড়া তুমি বুঝতে পারছো না, তুমি যদি না যাও তো মৈত্রী বোস ধরে নেবে যে তুমি ওর ভয়েই গেলে না। হ্যাঁ, তুমি যে ওকে ভয় পাও না সেটা এস্টাবলিশ করার জন্য অন্তত তোমার যাওয়া উচিত, বলো ঠিক কিনা? খুব বাচ্চারা বিরক্ত। তো ঘুমো, আলোটা নেব। জামাই তো কোনো 8 নম্বর পেশেন্টের কোনো গার্জেন এখানে উপস্থিত আছে? না, ডক্টর রয় বোধহয় সিজারিয়ান এক্সপেক্ট করছেন। আচ্ছা, তাই পেশেন্টের গার্জিয়ানকে তাড়াতাড়ি 4টের সময় আসতে বলেছেন। আচ্ছা, ডক্টর রায়কে বলবেন যে আর্জেন্সি দেখে আমি অপারেশন করে দিচ্ছি। পেশেন্ট এবং চাইল্ড দুজনই ভালো আছে। ওরা এখনো কোনো টাকা জমা দেয়নি। দেয়নি? দিয়ে দেবে। কিন্তু ওদের কথা শুনে মনে হচ্ছে এত টাকা পয়সাটা জোগাড় করতে পারবে না। যেটা করে শর্ট পড়বে আমার নাম লিখে দিও। Any more questions? No.
You're beyond all question. প্রশান্ত পড়া পড়া না না আমি পড়াবো কেন মিসেস বোস আরে তুই পড়া না মিসেস বোস তো পরে পড়াবে কি আশ্চর্য মানায় আজকে না পড়লে আর কবে পড়বেন স্যার হ্যাঁ প্রতি বছর তোমার এই ফাংশনটা চালিয়ে যেও বোস, তাতে করে তোমার সেকেন্ড হ্যান্ড হার্টের হৃদয় বন্ধনটা আরো দৃঢ় হবে। বেড়ে বলেছ উইথ ডিউ রেসপেক্ট স্যার, প্রায় ক্ষেত্রে বিবাহের পর ওটা হৃদয় উদ্বন্ধনে পরিণত হয়। মিসেস বাসু কি হলো মিসেস বাসু আজকের দিনে আপনি এখানে কেন আসুন? উদ্বোধন থেকে গলা ব্যথা থেকে যে বিবাহ বন্ধনে ধরা দেননি। সে কি আপনি নাকি ভিলেজ গিয়েছিলেন মনস্তত্ব করতে, লোক চরিত্র করতে পারেন না? আরে আসেন আসেন মিস্টার মিসেস বাসু, প্লিজ কাম ইন। আই এম নট আ ম্যারিং ম্যান, বুঝলেন? হোয়াট টাইপ অফ ম্যান ইউ আর? ফ্লার্ট ফ্লার্ট। কই তার তো কিছু প্রমাণ পাইনি। পাবেন পাবেন, ক্রমশ প্রকাশ। আসুন। আরে আরে মিস্টার মিসেস বাসু প্লিজ, কি যেন বলছিলেন? বলছিলাম যে আস্তে আস্তে সব জানতে পারবেন। আসুন। থ্যাংক ইউ। আপনি তো সবসময় আমাদের বলেন কিছু করো কি করো, স্যার আজকে আপনি একটা কিছু করুন। আরে দূর, তোমাদের বয়স আমরা অনেক কিছু করেছি, আজকে তোমরা কিছু করো। হ্যাঁ কি মাত্র ম্যাডাম আজকের দিনে আপনার জায়গা একেবারে এখানে সারের পাশে। হ্যাঁ স্যার এবার এটা পরিয়ে দিন আপনি। সে কি? হ্যাঁ হ্যাঁ স্যার মাল্যদানটা সেরে ফেলুন, পার্টিটা জমছে না। আপনার নিজের বিয়ে করা বউ যখন বলছে তখন দাও 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 কি সব পাগল। হ্যাঁ করো। Many, many happy returns of the day. Thank you, thank you. Cheers. আরে বাবা আমাকে যে নিট দিয়ে দিয়েছে। সে কি? হ্যাঁ এই প্রশান্ত আজকে রাতে বেশি খাস নি, তোর বউ তো আবার চন্দ্রানী আবার কি বললে? না স্যার মানে ওটা বলা বল না তোর বউকে বলছি বল না। না স্যার ওটা প্রকাশ্যে বলা যাবে না। কেন প্রকাশ্যে বলা যাবে না? আরে কি মুশকিল, তোমাকে সব বলার পারমিশন তো আমি দিয়ে দিয়েছি। চন্দ্রানী বলছিল কি বলছিল? 4 পেগের বেশি খেলে ঘরে ঢুকতে দেবে না, আর আমি যদি 1 পেগও না খাই। চন্দ্রানী এবার তুমি কি উত্তর দেবে? আপনি সবসময় এত অসুবিধা করেন কেন বলুন তো? বলুন ম্যাডাম, দৈহিক অসভ্যতা করার সুযোগ তো পাই না, তাই মৌখিক অসভ্যতা করি সঙ্গে থাকি। সুযোগ নেবার চেষ্টা করেছেন কোনোদিন? ওরা নিশ্চয়ই আমাকে খোঁজাখুঁজি করছে, কেউ দেখে ফেলে যাও শুধু যাও। মিস্ত্রি এবং অবস্থা চলে উঠেছি কিছু বোঝা গেল না। দেখছি না, উনি কোথায় গেলেন? উনি তো মিসেস বোস কি হয়েছে আপনার? অসুস্থ বোধ করছেন? শরীরটা খুব খারাপ লাগছে না? থ্যাংক ইউ। কিছু না, আমার মাথাটা কিরকম ঘুরে গেল, বাচ্চাটা নিয়ে গেল তো আমি কিরকম নার্ভাস বোধ করতে লাগলাম। বাথরুমে গিয়ে একটু জল দিয়ে দেন, এত বাড়ি থেকে বাচ্চাটা কি করে নেবে বলো? সে খোঁজ পরে করা যাবে। আমার শরীরটা কিরকম করছে আমি একটু বলবো? আপনি কিছু খাবেন? না থ্যাংক ইউ। কিরকম করছে? আমি একটু জল খাবো। স্যার আমার মনে হয় এই সময় একটু গরম দুধ দিলে বোধ ভালো হয়। পার্সটা খুব কুইক। আমি একটু জল খাবো। জল খাবে? এক গ্লাস জলই আয়। ঠিক আছে না? হ্যাঁ ম্যাডাম জল জল।
করে নাকি লোডশেডিং অন্ধকার আর সেই তালে ভদ্র মহিলাকে পাতা গোলা করে তুলে বেডরুমে নিয়ে গিয়ে শুনছো? আমি খালি ভাবতে পারছি না মৈত্রী বোস চেঁচালো না কেন? চেষ্টা করেছিলাম, আমি আটকে দিয়েছি। আজকে দিলে তুমি কি করে আজকে? আমার যখন আর দুটো বাড়তি হাত নেই, এক মহিলার মুখ কি করে আটকানো যায় সেটা আপনি বুঝে নেন মহারানী। এই তোমায় বোঝাচ্ছি। প্রশান্ত, আরে তোর বউ আমার দিকে এরকম করে তাকালে তুই তো কাল থেকে বিভাগী হয়ে যাবি রে। হ্যাঁ, তুই আগেই যা শুনেছিস তাতে তো আমি অলরেডি বিভাগী হয়ে বসে আছি রে। ওটা বাজে কথা ছেড়ে তুমি ক্ষমা চাইবে কিনা বলো? ক্ষমা চাইবো? হ্যাঁ। কার কাছে? আমার কাছে। কেন? আমার মৈত্রী বোস ভেবে ক্ষমা চাইবে। ও তাহলে মৈত্রী বলছিস না যেগুলো যেগুলো বলে করে ফেলি? বাবা আমাকে ঝেড়া করে দিয়েছিল একদম। তোমার আজকাল তোমার আজকাল তুমি বলতে পেরেছো। ও ঠিক আছে, পেরেছে পেরেছে, আমার আজকাল এই তো আমার আজকাল দিতে যাচ্ছে, যাও। না না, এই নতুন অপারেশন থিয়েটারের এই পাশে হবে RS এর চেম্বার, আর এইদিকে পুরো এই লম্বা জায়গাটা এটা হবে ওটি নার্সদের রেস্ট রুম। ঠিক আছে? আরে সুদীপ, তোর কোনো সাজেশন আছে? না। আচ্ছা, তাহলে আমি এগুলো আপনার কথা মতো কালকে প্ল্যানটা চেঞ্জ করে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, প্লিজ। নমস্কার। সুদীপ চুপচাপ যে। মিসেস মেয়েটার অপারেশনটা সেই করবে? হ্যাঁ করলাম, কেন রে? না, আমি যে ইনজেকশনটা সাজেস্ট করেছিলাম সেটা কন্টিনিউ করলে আমার মনে হয় অপারেশন করার প্রয়োজন হতো না। হ্যাঁ, কিন্তু ওটা একটা স্লো মেথড বুঝলি। আর তাছাড়া কান্তি ভাই দেরি করে রিস্ক নিতে চাইলেন না। কান্তি ভাই দেরি করতে চাইলেন না, না আমরা দেরি করতে চাইলাম না? কোনটা? কেন, আমাদের কি স্বার্থ? আমরা বড় লোক হবো, প্রচুর অর্থ রোজগার করবো। হ্যাঁ, আমরা বড় লোক হবো, প্রচুর অর্থ রোজগার করবো, সেই জন্যই তো এই নার্সিং হোম করেছি রে। একবার এগ্রি প্রশান্ত, অর্থ এবং স্বার্থের সবারই প্রয়োজন আছে, কিন্তু সেটা যদি শেষ পর্যন্ত গ্রিডে পরিণত হয় তাহলে কিন্তু খুব মুশকিল। সেই জন্য বলছিলাম যে ওইসব কেয়ারফুল। সুধীর, দারিদ্রের যে ছবি তুই দেখেছিস তাতে আমার এই বড় হওয়ার চেষ্টাকে তুই অন্তত গ্রিড বলে ছোট করি। বড় আমাকে হতেই হবে অ্যাট এনি কস্ট। কান্তি ভাই এই 2000 টাকা চেকটা পাঠিয়ে দিয়েছি। কাল সন্ধ্যেবেলা আসুনি কেন? আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করেছিলাম। কাল রাত্রি বা কোথায় ছিলে? কেন, আমি তো ফ্ল্যাটেই ছিলাম। মোটেই না, আমি 3-3 বার তোমায় ফোন করেছি, একবারও পাইনি। না না, সরি, ভুল হয়ে গেছে। আমি কালকে একটা পার্টিতে গেছিলাম, তাই অ্যালকোহলটা এত বেশি কনজিউম করা হয়ে গেছিল, ওই জন্য প্লাগটা খুলে রেখেছিলাম। কে আবার ফ্যাস ফ্যাস টেলিফোনে কি করবে? না মানে ওই চন্দ্রানী মাঝে মধ্যে টেলিফোন করে তো ওই। ও, চন্দ্রানী বুঝি রোজ রাত্রেই তোমায় ফোন করে? আচ্ছা, মহিলার সাথে তোমার সম্পর্কটা কিরকম বলো? সম্পর্কটা খুব মানে মানে খুব গোলমেল। মহিলাটিও বেশ করেছে। কিসব ছাই বর্ষাটি লেখে হরবল বাবা, দুপাতা বেশি পড়াই যায় না। আচ্ছা, তুমি ওরকম একটা বাজে মেয়ের সাথে মেশো কি করে বলো তো? কাজের মেয়ে পায় না বল। সব কিছু জানো, সেদিন পার্টির পর থেকে না আমার জীবনে সব কিছু কিরম পাল্টে গেছে, সব কিরম ভালো লাগতে আরম্ভ করেছে। কেন হঠাৎ সবকিছু ভালো লাগছে কেন? ভালো লাগার কোনো লজিক আছে? হ্যাঁ, তা অবশ্য ঠিক। এই শোনো, এবার থেকে কিন্তু তোমার চন্দ্রানী সব ছাড়া রোজ সন্ধ্যেবেলা আমার ফ্ল্যাটে আসবে, আর তুমি যদি না আসো আমিও তোমার ফ্ল্যাটে যেতে পারি। সেটা ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাকে ওই একবার টাটা যেতে হবে, ওখানে একটা জরুরি অপারেশন আছে। হ্যাঁ, কালই যেতে হবে। কালই? অবশ্য 2-4 দিনের মধ্যে ফিরে আসবো। আচ্ছা, এই এসে ফোন করো কিন্তু আমাকে, ঠিক? আচ্ছা ঠিক আছে, তোমায় ফোন করতে হবে না, আমি না রোজ তোমার খোঁজ নিয়ে নেবো। স্যার এসছেন, এবারে পাঠিয়ে দাও। কাল যাওয়ার আগে একবার এসো কিন্তু। হ্যাঁ ঠিক আছে।
আরে সুধীর কি ব্যাপার? হ্যাঁ, আর বলেন কেন, আপনার স্ত্রীর আদেশে শিশু নারায়ণের সেবা। আমি ভাবছি আমাদের চাইল্ড সেন্টারে একজন চাইল্ড স্পেশালিস্ট থাকা উচিত। অন্তত সপ্তাহে 2 দিন করে বাচ্চাদের একটা মেডিকেল চেক আপ হওয়া দরকার। খুব ভালো, খুব ভালো, সুধীর লেগে পড়ো। আমি বলছিলাম কি মৈত্রী, ছেলে মেয়েদের কেন, তাতে মায়েদেরও একবার করে দেখিয়ে নাও না, গাইনি কেউ। না ওটা করতে গেলে বলবা না, ওটা প্রশান্ত ডিপার্টমেন্ট, আমার সেম ট্যাগ হয়ে যাবে। আমাদের অ্যাডভাইজারি কমিটির মেম্বার ওনাকে করে নাও। তোমাকে তো আর পাওয়া যায় না, তবে সবসময় ওনার সাথে পরামর্শ করা যাবে। খুব ভালো, সুধীর খুব ইন্টেলিজেন্ট, দরকার পড়লে কারেক্ট অ্যাডভাইস দিতে পারবে। সুধীর সময় পেলে চলে এসো, আর একটু এদের হেল্প করো, প্রচেষ্টাটা ভালো। আমি খুব চেষ্টা করবো স্যার। আচ্ছা আজকে চলে যাবো। এসো এসো এসো, ডিনার দিতে বলো। এখন এসব রাখ, আগে আমাকে সবকিছু বলো। অত কৌতূহল ভালো নয়, কৌতূহল দমন করে একটু সংযম শিক্ষা করো। একটু সংযম শিক্ষা কর, তোমার সংযম আমি দেখাচ্ছি, এক্ষুনি সমস্ত ছুঁড়ে ফেলে দেবো। তাহলে এইসব ছুঁড়ে ফেলে দিয়ে আমার সংযম বিনাশের জন্য তুমি এগিয়ে আসবে? মধুর মধুর মধুর, সুস্বাগতম দেবী। আমি তো মহর্ষি বিশ্বামিত্রের তো ভাগ্যবান। তুমি বুঝতে পারছো না, মৈত্রী ঘোষের সঙ্গে ওর একটা কড়া প্রণয় ঘটিত ব্যাপার চলছে। তুমি থামো তো, এখন বলো তুমি কদিন কোথায় ছিলে? মানে এই একান্তই শুনতে চাও? হ্যাঁ। তাহলে বসো। এই মৈত্রী ঘোষের প্রচন্ড প্রেমের দাপটে আমি এদিন কত কলকাতা ছাড়া হয়েছিলাম। এখন আমার মেন্টাল ফার্মোকোপিয়া থেকে একটা দাওয়াই তৈরি করে ফিরে এসেছি। কি বলছিল? হ্যাঁ বোঝো। দেখো ওসব কথা ছাড়ো, বহুদিন নেচে কুদে বেরিয়েছে, এবার তোমার বিয়ে করতেই হবে। বিয়ে? হ্যাঁ। আমাকে? হ্যাঁ, নিজে যদি মেয়ে খুঁজে না নিতে পারো আমি খুঁজে দেবো। ভালো। এই প্রশান্ত, এসব কি বলছে রে? এসব বিয়ে নিয়ে এসব কি বলছে? শ্রীমতীর ঘোরতর সন্দেহ মৈত্রী ঘোষের ব্যাপারে তোর স্বভাব, চরিত্র, কৌমার্য সব নষ্ট হতে চলেছে। সবার চরিত্র করে নষ্ট হবার কি আছে? সে তো অনেক আগেই হয়ে গেছে। কি কথা ছিড়ি, ওসব কথা রাখো, বিয়ে তোমার করতেই হবে। তো আমি বিয়ে না করলে তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ হচ্ছে, আমার অসুবিধা ভীষণ হচ্ছে। তাহলে লাগিয়ে দাও। তুই এক কাজ কর সুদীপ, তোর সঙ্গে তো শ্রীলেখার একটা একটু ইয়ে আছে, আর দেখতে শুনতেও বেশ, তো ও হলে চলবে না? তা চলতে পারে, আর আমার মতো অরক্ষণীয় পাত্রের জন্য যে কোনো মেয়ে চলতে পারে। না 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 না, ওসব সেক্রেটারি চলবে না বাবা। তাহলে কি চলবে? সাহিত্যিকা, সে তো সবাই জন্য একটি। বাবা দেখো, তুমি কথা দিয়েছো বিয়ে করবে, আমি এখন পাচ্ছি। দেখো তুই তো বেঁচে গেলি সুধীর, ওর পছন্দের উপর নির্ভর, তার মানে জীবনে তোর জন্য কোলে জুটবে না। ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে জোটে কিনা। হাসতে হবে না, চলো বাড়িতে কিছু খাবার দাবার আছে না খালি বসে বসে এই গিলছি? আছে বই কি, সবকিছু নিয়ে বসে আছে গৃহিণীর অপেক্ষায়। সে অনাগত গৃহিণীর শূন্য স্থানটি আপাতত তুমি পূর্ণ করো দেবী। বাজে বাজে কথা, চলো। হ্যাঁ প্রশান্ত, 1 বছরের মধ্যে তোমাদের নার্সিং হোমের এত বড় এক্সটেনশন হলো, এত টাকা কিভাবে কোথা দিয়ে আসছে? কি মুশকিল এক্সটেনশন হয়েছে, এত খুব আনন্দের কথা, সুখের কথা। তা তুমি হঠাৎ তোমার ওইসব ন্যাকামি প্যানপ্যানানি প্রেমের গল্প লেখা ছেড়ে আমাদের ব্যবসা নিয়ে মাথা ঘামাচ্ছ কেন বলতো? দেখ প্রশান্ত, সব জিনিসের একটা সীমা থাকা দরকার। চলার আগেই মানুষকে ঠিক করে নিতে হবে যে সে কখন কোথায় থামবে। তার মানে তুমি খুব ছোটবেলা থেকে সেক্স ম্যানিয়াক বা পারভার্টেড ফেলো নও। Because it is true, it is true. চমৎকার, একজন ভদ্রমহিলা তোমার কাছে যেতে এসেছে, যে ছোট হয়েছে তা সেই ভালো মানুষের সুযোগ নিয়ে তুমি তাকে অপমান করো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।